পূর্ণেন্দু বোস, সুখেন্দু শেখর রায়, সৌমেন মহাপাত্র। মাইকটা সাউন্ড বাড়ান। মহাদেব, স্বদেশবাবু, আবু সুফিয়ান, আবু তাহের, আব্দুল সামাদ সমেত, ফিরোদা বিবি সহ, মহাদেব বাগ সহ আমাদের শহীদ পরিবারের সকলে এবং আমার সকল প্রিয় মা ভাই ও বোনেরা, গ্রামের মাইক হয়তো একটু খারাপ হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব যাতে মাইকটা ঠিক থাকে। এটা আমাদের কর্মী সভা, কেউ কেউ হয়তো গুলিয়ে ফেলছে এটা পাবলিক মিটিংয়ের সাথে। বুথ ওয়াইজে 10,000 বুথ কর্মীকে আজকে আমরা এখানে ডেকেছি, আমি তাদের সাথে মিলিত হব বলে। আমার ব্লক প্রেসিডেন্টরা, অঞ্চল প্রেসিডেন্টরা, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে প্রতি ব্লক থেকে শুরু করে সকলে এখানে আছেন। এবং নন্দীগ্রাম ব্লক 1, ব্লক 2, মনে রাখবেন এই দুটো ব্লকেই আমি কিন্তু দুটো র্যালি করে দেব। কবে করব সেটা আমি পরে আপনাদের জানিয়ে দেব। কেউ কেউ বলতে চেষ্টা করবে ঘর ভাঙানোর কথা, 70-30 বলবেন, 70-30 না, আমরাই 100। মাথায় রাখতে হবে, মানুষে মানুষে ভাগাভাগি হয় না। আমারও একটা টাইটেল আছে, তাহলে আমি বলবো যে আমি কেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ ঘরের মেয়ে হলাম? তাহলে কি মহাদেব বাগ বলবে সে কেন তপশিলি একজন বন্ধু হলো? তাহলে কি আব্দুল সামাদ বলবে সে কেন একজন সংখ্যালঘু হলো? নন্দীগ্রাম আপনারাই তো শিখিয়েছেন, যখন আন্দোলন চলছিল একদিকে গুলি আর একদিকে বোমা, আপনারা কি করছিলেন? আপনারা গুন্ডাদের সাথে লড়াই করেছিলেন। কেউ দিয়েছিলেন আজানের সুর, কেউ দিয়েছিলেন শঙ্খধ্বনি, কেউ দিয়েছিলেন উলুধ্বনি। তাই নন্দীগ্রাম আজ শুধু নন্দীগ্রামে নয়, সারা পৃথিবীতে নন্দীগ্রাম পৌঁছে গেছে। আপনারা ভুলে যাননি নিশ্চয়ই, আমি আশা করি। নন্দীগ্রামের মানুষদের নিয়ে আমি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, আমি ত্রিবান্দ্রমে গেছি, আমি চেন্নাই গেছি, আমি মুম্বাই গেছি, আমি নন্দীগ্রামের মানুষের কথা তুলে ধরবার জন্য। আর নন্দীগ্রাম আমি কেন দাঁড়ালাম? আমার তো ঘরের কেন্দ্র ছিল ভবানীপুর, আমায় তো কিছুই করতে হতো না, কারণ রেগুলারই তো আমার যাতায়াত করতে হয়। মনে রাখবেন, আমি যেদিন লাস্ট এসছিলাম সেদিন আমি নন্দীগ্রামের মানুষের, তখন কিন্তু এখানকার এমএলএ কেউ ছিল না, রিজাইন করে চলে গেছিল পদত্যাগ করে। তখন নন্দীগ্রাম সিটটা খালি ছিল। খালি ছিল কি ছিল না? নন্দীগ্রাম সিটটা তখন খালি ছিল কি ছিল না? তখন কিন্তু আমি বলেছিলাম নন্দীগ্রামে যদি আমি দাঁড়াই কেমন হবে। আমি দেখলাম আপনারা কি বলেন, তো আপনারা বললেন খুব ভালো হবে। আমি আপনাদের সেই সাহস, আপনাদের সেই উদ্দীপনা, আপনাদের সেই সম্মান, মা বোনেদের ভালোবাসা, ছাত্র যৌবনদের উদ্দীপনা, তপশিলি বন্ধুদের মনের উন্মাদনা, সংখ্যালঘুদের ভালোবাসা, হিন্দু মুসলমান সব শ্রেণীকে নিয়ে সুন্দরভাবে সেদিন আমি দেখে গিয়েছিলাম চোখে। এটাই আমার নন্দীগ্রামের দু চোখ। মনে রাখবেন, আমার দু চোখ নন্দীগ্রাম। আমি বারবার বলি, ভুলতে পারি সবার নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। মনে রাখবেন, আমি তাই বেছে নিয়েছি নন্দীগ্রাম। কেন জানেন? আমি জীবনে অনেক দিন ধরে আমি সিঙ্গুরে আন্দোলন করেছি চাষি জমি নিয়ে। সিঙ্গুরের আন্দোলন যখন শুরু হয় তারপরে কিন্তু নন্দীগ্রামে আন্দোলন শুরু হয়। সিঙ্গুরের আন্দোলন নিয়ে মনে হয় সম্ভবত 4 তারিখ থেকে আমরা বসেছিলাম, 4 ডিসেম্বর থেকে আমরা বসেছিলাম।
আর নন্দীগ্রামের মিছিল হয়েছিল, হাঙ্গামা হয়েছিল 7ই জানুয়ারি, তারপরে 14ই মার্চ, তারপরে ডিসেম্বর। প্রত্যেকটা ঘটনা আমরা জানি। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের এই আন্দোলনের এই তুফান সেদিন আসতো না। মনে রাখবেন, সিঙ্গুর নন্দীগ্রামকে আমি যুক্ত করে দিয়েছিলাম কৃষি আন্দোলন রক্ষায়, ভূমি আন্দোলন রক্ষায়। আমার কৃষকদের জন্য একটা প্রাণ আছে, আর আমি নিজেও গ্রামের মেয়ে। গ্রামের জন্য আমার একটা ভালোবাসা আছে। শহরে আমরা মানুষ হয়েছি, শহর আমাদের ভালোবাসার জায়গা, সব দিয়েছে, কিন্তু গ্রামে আমি কেন যাই জানেন? আমার ছোট্টবেলাটা, হারিয়ে যাওয়া ছোট্টবেলাটা আমায় গ্রাম দিয়েছে। আমি প্রতিবার গ্রামে যেতাম, পরীক্ষার পরে আলে আলে ঘুরে বেড়াতাম, ধান চাষ, কখনো ধান পুঁতে দিতাম, কখনো ধান কাটতাম, কখনো শস্য খেতে যেতাম, কখনো আখের খেতে যেতাম। এই করতে করতে মনে রাখবেন, গ্রামের দিকে আমার টান একটা বরাবরই আছে। আমার এবার মাথায় ছিল, আইদার আমি সিঙ্গুর আর নন্দীগ্রাম যে কোনো একটা জায়গায় দাঁড়াবো। তার কারণ এই দুটো হচ্ছে আন্দোলনের পীঠস্থান। এবং সিঙ্গুরে তাপসী মালিক মারা গিয়েছিল, কিন্তু নন্দীগ্রামে 7 তারিখে আগে 3 জন মারা গেছে, 7 জন। 14 তারিখে 14ই মার্চ আরো 14 জন মারা গেছে, 2 জন নিখোঁজ ছিল। তারপরে ডিসেম্বর মাসে আরো 10 জন, এখনো পর্যন্ত তারা ফিরে আসেনি। আমি একটা দুটো ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। নন্দীগ্রামে আন্দোলন চলছে, আমার বাড়িতে কালী পুজো, আমার বাড়িতে কালী পুজো। আমি 10ই নভেম্বর কালী পুজোয় বাড়িতে গেলাম না। কেন জানেন? একবার সুফিয়ান ফোন করছে, একবার তাহের ফোন করছে, বলছে দেখছেন দিদি গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি ওই দেখে দেখে সারাক্ষণ কি করে মানুষকে রক্ষা করা যায়, আমি নিজে বেরিয়ে চলে এসেছিলাম। আপনাদের মনে আছে 14ই মার্চ গুলি চলেছিল। 14ই মার্চ বিকেল বেলায় তখন আমি অনশন করে, আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, ডাক্তাররা বারণ করেছিল 2 মাস রাস্তায় বেরোতে। আমি শুনিনি, আমি হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছিলাম। রাস্তায় ওই কোলাঘাটে আমার গাড়ি ঘিরে পেট্রোল বোমা মারবার জন্য পেট্রোল বোমা তৈরি করেছিল। আমার গাড়িতে কি অবস্থা করেছে, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে সেদিন টর্চার করেছে, কল্পনা করতে পারেননি। সেদিন কিন্তু কেউ ছিল না রাস্তায় বন্ধু, আমি কিন্তু রাস্তায় বসেছিলাম যে নন্দীগ্রামে আমি আসবই, আমি ফিরে যাব না। সে সময় গভর্নর, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমার মনে আছে, আমাকে ফোন করলেন রাত্রির 2টোর সময়। ফোন করে বললেন, মমতাজি আপনি দয়া করে রাত্রিটা সরে যান, এরা মদ্যপ অবস্থায় আছে, উন্মাদ আছে, আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম। আমাদের ঘর বুক করা ছিল, আমরা যাতে ঢুকতে না পারি বড় বড় বাস দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল। আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই 2 ঘন্টা মাত্র ওখানে ছিলাম। তারপরের দিন আপনারা জানেন আমি কিভাবে বেরিয়ে এসেছিলাম। এবং আমি আনিসুরের, যে আনিসুরকে এতদিন ধরে জেলে বন্দি করে রেখেছে, সেই আনিসুরের কে করেছে আমি তার নামটা আর বলতে চাই না, আমি তাকে তার বাইকে করে আমি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে গ্রামের ভেতর দিতে 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 আস্তে 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 আস্তে, চারিদিকে রাস্তা বন্ধ, কিছুতেই আসতে পারছি না, কোন রকম করে পার ওপার করে করে হেঁটে হেঁটে ডিঙিয়ে ডিঙিয়ে আস্তে আস্তে তমলুক হসপিটালে আমি ঢুকে গিয়েছিলাম। এবং তমলুকে যখন ঢুকে গিয়েছিলাম, সেদিন সিপিএম বুঝতে পারেনি যে আমি কি করে স্কুটারে চড়ে চলে আসব, ওরা সেটা বুঝতে পারেনি। ওরা আমার রাস্তা আটকাতে গিয়েও ওরা রাস্তা খুঁজে পায়নি। তারপর আমি তমলুকে ছিলাম, তমলুক থেকে চণ্ডীতলা এলাম, চণ্ডীপুর যেখানে সোহম দাঁড়িয়েছে, ওখানকার রেল লাইন দীঘা তমলুক আমার করে দেওয়া, চণ্ডীপুর রেল লাইন আমার করে দেওয়া। আমি যখন চণ্ডীপুরে এলাম আমার গাড়ি আবার আটকে দিল। চণ্ডীপুরে মা মাসি তুলে গালাগালি দিচ্ছে,
পেশের যারা যারা ছিলেন এখানে, আমি মণিদীপাদের দেখতে পাচ্ছি, ওরা সেদিন সকলে সেখানে ছিল। ঠিক চণ্ডীপুরের অপোজিটে একটা মাঠ ছিল, সেই মাঠে পেশের গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছিল, তারাও যাতে আসতে না পারে। তারপরে একটু একটু করে ঝগড়া করতে করতে তারপরে নন্দীগ্রামে এসে আমি পৌঁছেছিলাম। তারপরের ঘটনা আপনারা জানেন, কিভাবে আমাদের ওপরে টিয়ার গ্যাস ছোড়া হয়, কিভাবে লাঠিচার্জ করা হয়, কিভাবে মানুষের উপর অত্যাচার করা হয়। তারপরে আমি সারা বাংলা জুড়ে নন্দীগ্রামের আন্দোলন শুরু করলাম, নন্দীগ্রাম নিয়ে মিটিং করলাম। সে মিটিংয়ে যাদের ডাকা হয়েছিল তারা আমার সাথে ঝগড়া করে চলে গেলেন। আবু সুফিয়ান ছিল, তাহের ছিল, সামেদ ছিল, সামাদ ছিল, মহাদেববাগ ছিল, স্বদেশ ছিল, পার্থ ছিল, আরো অনেকে ছিল। কিন্তু যাদের থাকার কথা ছিল তারা কিন্তু ভয়ে সেদিন ঘর থেকে বেরোয়নি, এটা পরিষ্কার কথা জেনে রাখুন। এরপরে এলো 10th নভেম্বর। 10th নভেম্বরের আগে অনেক আন্দোলন হয়েছে। 10th নভেম্বর যখন এলো, সূর্যোদয়, এমন সূর্যোদয় যে 10 জনকে টানতে টানতে নিয়ে গিয়ে বাঁশের মধ্যে গলা দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে হেসতে হেসতে নিয়ে গিয়ে তাদের কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে না কোথায় তারা গেছে আজ পর্যন্ত তারা কেউ জানে না। এই হচ্ছে নন্দীগ্রামের অবস্থা। সেদিন মনে রাখবেন, সেদিনও আমরা কিন্তু তমলুকে এসে বসেছিলাম। তমলুক থেকে নন্দীগ্রামে এসে আমরা ঢুকি। আমাদের এই যে সেদিনকে আমরা মিটিং করলাম তেখালিতে, ব্রিজের মধ্যে গুলি চালাচ্ছে। আমার গাড়িতে এসে 2-3টে গুলি লাগলো। গেলাম রিয়াপাড়া, সেখানে গুলি চালাচ্ছে। গেলাম গোকুলনগরে, একই অত্যাচার। সোনাচূড়া একই অত্যাচার, ভাঙা বেড়া একই অত্যাচার। সেই অত্যাচার রুখে আপনারা যেমন দাঁড়িয়েছেন, সেই অত্যাচারের দিনে আপনাদের পাশে আমি ছিলাম। এই কারণে, তার কারণ আমি আবার বলি, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম, তাই সেদিন ছিলাম। এবং আজও আমি আমার সহকর্মীদের বলতে এসেছি, আপনারা দলের সম্পদ, আপনারা দলের সম্পদ। যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত না, আমার কালকে নমিনেশন আছে, আজকে বলে দিন আমি চলে যাব, আমি তাহলে দাঁড়াবো না, আমার দরকার নেই। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের আন্দোলনের লোক, তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আগামীকাল নমিনেশন জমা দিতে যাব। এটা আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই আমি বলবো। আমি জোর করে কিছু করি না। কেউ কেউ বলে বেড়াচ্ছেন আমি নাকি বাইরের লোক। আমি বাংলার লোক বাইরের লোক হয়ে গেলাম ভাই, আর তুমি দিল্লির লোক বাইরের লোক হলে না। তুমি রাজস্থানের গুন্ডা, তুমি গুন্ডা হলে না, তুমি বহিরাগত হলে না। আর আমি বাংলার লোক, তোমার বাড়ি মিদনাপুরে, আমার বাড়ি বীরভূমে, তফাৎ তো এইটুকু। তোমার নন্দীগ্রাম জ্বললে আমি আসি, আমার বীরভূম জ্বললে তুমি যাও, এইটুকু তো তফাৎ। তার মধ্যে শুরু করেছো আমিও বহিরাগত। তাহলে তো বাংলার আমার মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত ছিল না। বহিরাগত মুখ্যমন্ত্রী হতে পারে কখনো? বলুন দেখিনি, বলুন দেখিনি, প্রশ্নের উত্তরটা দিন। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা। হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে। হিন্দু ধর্ম মানে রক্ষাকালী, হিন্দু ধর্ম মানে চামুন্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী, হিন্দু ধর্ম মানে সিদ্ধেশ্বরী কালী, ভবতারিণী মা, ভুবন মোহিনী মা, মনমোহিনী মা, সিংহবাহিনী মা, জৌরি কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, সন্তোষী মাতা, কত মা, শিব থেকে শুরু করে কত পিতৃদেবতা।
তেমনি সংখ্যালঘুদের কাছেও তাদের তাদের সমস্ত তাদের মসজিদ আছে, দরগা আছে, তাদেরও আছে। খ্রিস্টানদের যেমন ব্যারিয়াল গ্রাউন্ডও আছে, চার্চও আছে, সব সম্প্রদায়ের আছে। আমি শুধু মা বোনেদের বলবো, আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে একটু হোক। বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জয়ী। ওটা আসছি। বন্দিতাগ্নি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী চণ্ড মুন্ড বোধে দেবী চণ্ড মণ্ড বোধে দেবী দুর্গা বীজ বিনাশিনী সর্বস্বার্থী রিকে দেবী জগধাত্রী নমস্তুতে নতেভ্য সর্বতা ভক্তাং পনতে চণ্ডিকায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নন্দীগ্রামের মঙ্গল কামনা করলাম। আগামী পরশুদিন শিব চতুর্দশী। আমি বলি ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমঃ নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমস্তে জলদা ভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ পরমা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। হিন্দু ধর্ম আমায় শেখাচ্ছেন, কোনটা চান বলুন? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে, খেলা হবে। লক্ষ্মী পাঠ, সরস্বতী পাঠ, চণ্ডী পাঠ, মা বগুলার পাঠ, মা জগদ্ধাত্রীর পাঠ, জগন্নাথ দেবের পাঠ, মহাদেবের পাঠ খেলবেন? কবে খেলবেন? মুখস্থ করে এসে কিছু বুলিয়া ওড়ানো ইলেকশনের সময়, আর পা টেনে টেনে হেঁটে মনে রাখবেন
নির্বাচনে মিথ্যে কথা বলবেন না, সত্যি কথা বলুন। এখানে মাল্টি সুপার হসপিটাল করেছে কে? তৃণমূল কংগ্রেস, আমি করে দিয়েছি। এখানে হেলথ ডিস্ট্রিক্ট কে করেছে? আমি করে দিয়েছি। এখানে রাঙামাটির যে রাঙাহাট তৈরি করা হয়েছে আমি করে দিয়েছি। স্বর্ণময়ী কলেজ তৈরি করে দিয়েছি। এখানে শহীদ বেদি থেকে শুরু করে, মনে রাখবেন, কিষাণ মান্ডি থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, কর্মকাণ্ড থেকে শুরু করে সবটাই আমি করে দিয়েছি। জল প্রকল্প 700 কোটি টাকার করা কাজ চলছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পাবেন। তাছাড়াও হলদিয়া থেকে, তাছাড়াও হলদিয়াকে আমি বলেছি তমলু দিল্লি হলদিয়ার সাথে আমি নন্দীগ্রামকে জুড়ে দেবো একটা ব্রিজ তৈরি করে। শুনুন, আমার ভবানীপুরটা গিয়ে একবার দেখে আসবেন। এমন কোনো জায়গা নেই যেখানে একটা পেয়া নিউজ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে একটা বসবার জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে বাঁধানো নেই। কলেজ, ইউনিভার্সিটি সব করে দিয়েছি। আমি আগামী দিন নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম তৈরি করতে চাই। আমি চাই নন্দীগ্রামে কোনো ঘরে বেকার থাকবে না। আমি চাই নন্দীগ্রামে শিক্ষায় কেউ পেছিয়ে থাকবে না। তমলুকে আমি ইউনিভার্সিটি করছি, মহাত্মা গান্ধী। আমি নন্দীগ্রামেও শহীদদের উদ্দেশ্যে স্মরণ করে আমি নন্দীগ্রামেও আগামী দিন আমার আশা আছে আমি বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা আমাদের ম্যানিফেস্টে রাখছি এবং আমরা চেষ্টা করব এখানকার ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করুক। কেন জানেন? একটা ছোট্ট গল্প বলি। আমি ছোট্টবেলায় বই পড়েছিলাম। নন্দীগ্রামের দুজন মাস্টারমশাই তর্ক করছে কে ভালো ইংরেজি জানে আর কে ভালো ইংরেজি জানে না। নন্দীগ্রামের যিনি খুব ভালো ইংরেজি জানে তিনি ভালো ইংরেজি জানেন, আর একজন ছিল খুব চালু, তিনি ইংরেজি জানেন না কিন্তু একটু চালাকির দ্বারা জিতে গেছে। কিরকম? যিনি খুব ভালো ইংরেজি জানে তাকে একটা কথা বলা হয়েছে, বলুন তো আই ডোন্ট নো মানে কি? তিনি সত্যি কথাই বলেছেন আমি জানি না। এবার যে লোকটা ইংরেজি জানে না সে বলছে এ মা জানে না জানে না জানে না করে তাকে হারিয়ে দিয়ে চলে গেল। সুতরাং এই সব নানা রকম চক্রান্ত চলবে, চক্রান্তে পা দেবেন না। আর দুই হচ্ছে, আমি 2টো রুমের একটা বাড়ি 1 বছরের জন্য নন্দীগ্রামে নিয়েছি, আমি 3 মাস অন্তর অন্তর আসবো। আর একটা হচ্ছে যে আমি 2 রুমের বাড়ি, আমার জাস্ট ওই হিন্দু কি জানো তোমাদের নন্দীগ্রাম 2-এ রিয়াপাড়ায় নিয়েছি আমি। আর বাদবাকি আমি ঠিক করেছি আমি নিজে পরে এখানে একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নেব। সুতরাং আমাকে 1 বছরের জন্য আমি ভাড়া নিয়েছি। মনে রাখবেন, আমি যদি কথা দিই, কথা রাখাটা আমার কথা। আমি মানুষকে ভাওতা দিয়ে, কুৎসা দিয়ে বা পকেটের টাকা গুঁজে দিয়ে পলিটিক্স করি না। আমি পলিটিক্স করি মন দিয়ে, দেহ দিয়ে, আত্মা দিয়ে, সম্মান দিয়ে, আশীর্বাদ দিয়ে, শুভেচ্ছা দিয়ে, দোয়া দিয়ে। তাই তো বলছি, এখানে ভোট আছে 1 এপ্রিল, তাই তো? ওদের এপ্রিল ফুল করে দেবেন। টাকা দিলে টাকাটা কি করতে হয় আপনারা জানেন, কিন্তু ভোটের বাক্সে এপ্রিল ফুল করে দেবেন। আর 1 এপ্রিল আর 2রা মে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন বুঝতে পারবেন। প্রথমে তো ফার্স্ট ফেজের নির্বাচন, এই মেদিনীপুর আমার স্বাধীনতা আন্দোলনের জায়গা, এই মেদিনীপুরে ফার্স্ট ফেজের ইলেকশন আছে, বলরামপুরেও আছে, পুরুলিয়া আছে, ঝাড়গ্রাম আছে, মিদনাপুর পশ্চিমেও আছে। কিন্তু 1 এপ্রিল নন্দীগ্রামে খেলা হবে। ভয় দেখালে ভয় পাবেন, টাকা দিলে ভোট দেবেন, চমকালে ভোট দেবেন। ঠিক বলছেন তো? তাহলে 1 এপ্রিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, জেতা হবে, জেতা হবে। তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। মনে রাখবেন, কেউ কেউ কাউকে কাউকে শাসাচ্ছে। আব্দুস সামাদের মতো ভাইকে বলছে
বাড়াবাড়ি করো না, এলাকা থেকে চলে যাও। আমি বলি এত জীবের জোর, এই জীবের জোরটা কত থাকে আমি দেখবো ভাই আগামী 10টা মেয়ের নির্বাচনের কাউন্টিং এর পরে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমি আপনাদের জীব ভালো হোক আমি চাই, দরকার হলে রসগোল্লা পাঠিয়ে দেবো, খান, সন্দেশ খান, কিন্তু জীবের মধ্যে দিয়ে এমন কোনো কথা বলবেন না যা কটু বাক্য শোনায়। আমি তো অনেক কিছু জানি, কই তো কিছু বললাম না, কারণ যদি না বললেই যদি না বলতেই বলা হয়ে যায়, আমার বলবার প্রয়োজনটা কোথায় বলুন? আর একটা কথা মনে রাখবেন, পুরনো অত্যাচারী অনেক সিপিএম চলে এসছে, তাদের এরা নিয়ে এসছে, বিজেপি তাদের নিয়ে এসছে। আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা সকলে জেনে রাখুন, যারা নন্দীগ্রামে অত্যাচার করেছিল তাদের অনেককে, লক্ষণ শেঠের সাথে যারা অত্যাচার করেছিল আজকে তারা লক্ষণ শেঠের সাথে কাজ করে, তাদের বন্ধু, এবং তাদের নিয়ে মনে রাখবেন নানা রকম অত্যাচার করার প্ল্যান করছে, আর ওদের ঢুকতে দেবেন না। সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটেই এক হ্যাঁ, ভুলো মত। আর একটা কথা হচ্ছে, কেস নিয়ে ভয় দেখাবে, বলবে কেস করব, তোমার বিরুদ্ধে কেস আছে, বলবেন তুমি যা করার 2 মাস করে নাও ভাই, আর 7 দিন 10 দিন পরে তোমরা কোথায় যাবে সেটা নিজেরা ভেবে নাও। যারা ফেস করতে পারে না তারা কেসের কথা বলে, যারা গেস করতে পারে না তারা কুৎসার কথা বলে, আর যারা সত্য কথা বলতে পারে না তারা মিথ্যে কথা বলে। সুতরাং আপনাদের সকলকে আমি জানাই শিব চতুর্দশীর শুভেচ্ছা। আমিও এখান থেকে শহীদ বেদিতে মাল্লা দিতে যাব, ওখান থেকে আমি সিংহবাহিনীর মন্দিরে যাব, আর আগামীকাল আপনাদের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আমি হলদিয়াতে আমি নমিনেশন জমা দিতে যাব, এবং জমা দিয়ে আমি নন্দীগ্রামে আবার ফিরে আসব, কারণ 11 শিব চতুর্দশী আছে। আমি একটু পুজো দিয়ে তারপরে এখান থেকে কলকাতা রওনা হব, কারণ ওই দিন শিব চতুর্দশীর দিন আমাদের ম্যানিফেস্টো প্রচার আছে, ম্যানিফেস্টোটা আমাদের ওই দিন বেরোবে। সুতরাং আমি আবার সবাইকে বলি, ঠিক আছেন তো? ভালো আছেন তো? দাঁড়াবো তো? ভোট দেবেন তো? নন্দীগ্রামকে মনে রাখবেন তো? সারা পৃথিবীতে একটাই নাম থাকবে, মনে রাখবেন, নন্দীগ্রাম, নন্দীগ্রাম, নন্দীগ্রাম। তোমায় প্রণাম, তোমায় সালাম, তোমায় প্রণাম, তোমায় সালাম। মা বোনেদের আমি আমার অনেক সম্মান জানাই। মা বোনেরা সেদিন অনেক লড়াই করেছেন, রান্না বান্না ভুলে গিয়ে। মা বোনেরা সেদিন না থাকলে কোনো আন্দোলন সাফল্যমণ্ডিত হতো না। মা বোনেদের আমি স্যালুট জানাই, আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই, সকল ধর্মগুরুদের আমার সম্মান জানাই, এবং বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বধর্ম সমন্বয়, একতাই শক্তি, এটা মাথায় রেখে চলবেন। পাশে খেজুরি আছে, ডক্টর পার্থ ঘোষ, আমাদের পার্থ দাস, আমাদের খেজুরির ক্যান্ডিডেট, ভালো ছেলে, ওকে আপনারা ভোট দেবেন। ফিরজা দেবী আছে শহীদ পরিবারের, আমরা দেখুন তাও সরাইনি এখনো, পাঁশকুড়া ওয়েস্টে লড়াই করছেন। আর ওদিকে সোহম আছে চণ্ডীপুরে, নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর এবং খেজুরি, এই দুটো সিটকেও কিন্তু আপনারা সাপোর্ট দেবেন। মনে রাখবেন সবগুলো আমাদের জিততে হবে, আমি একা জিততে চাই না, সবাইকে নিয়ে জিততে চাই। জয় হিন্দ, বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় নন্দীগ্রাম, জয় নন্দীগ্রাম, জয় নন্দীগ্রাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মাইকটা সত্যিই খারাপ ছিল, এই মাইকে ভাষণ দেওয়া সম্ভব নয়। একদিনে এমন মাইক করেছেন আপনারা যে আমার গলাটা পুরো বসিয়ে দিয়েছেন, এটা ঠিক করেননি। যেই করে থাকুন মাইক, এটা ঠিক করেননি। নো, দিস ইজ নট ফেয়ার। বুথে বুথে সবাই তৈরি হয়ে যান, যাতে বুথে বুথে টাকা দিয়ে কাউকে কিনতে না পারে। ক্লাবগুলোর সমর্থন চাইছি আমি, মন্দিরগুলোর সমর্থন চাইছি, মসজিদগুলোর সমর্থন চাইছি, গুরুদ্বারা গির্জার সমর্থন চাইছি, সমস্ত এনজিও থেকে শুরু করে সবার সমর্থন চাইছি।
মাইক নিয়ে তুমি